আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ। আল্লাহ বলেন, ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করিও না, মা, ওই সকল মহিলাদেরকে, নাকাহা আবাউকুম, যাদেরকে তোমার বাবা অথবা তোমার দাদা অথবা তোমার হরিদাদা, উপরে যত যাই পারে, বাবা বিয়া করলে সৎ মা, দাদায় বিয়া করলে সৎ দাদি, ও সৎ মাকে বিবাহ করতে পারবা না, ইল্লা মা ক্বাদ সালাফ। হ্যাঁ, যেগুলো হয়ে গেছে এগুলো তো হয়েই গেছে, হয়ে যাওয়ার পরেও কি করতে হবে? সেপারেট করে দিতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পূর্বে যারা সৎ মাকে বিবাহ করছে সাথে সাথে আলাদা করে লাইছে, এবং এই পর্যন্ত তারা যা কিছু করছে, অপরাধ হইছে, গুনাহ হইছে, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, অনুতপ্ত হইয়া কোনো গুনাহ থেকে যখন সে তওবা করবে, ব্যক্তি এমন হয়ে যায় যেন সে কোনো সময় গুনাহ করে নাই, একবারে মুছে ফেলা হয়। এই কথাই আল্লাহ বলেন, ইল্লা মা ক্বাদ সালাফ। বর্বর যুগের রীতি অনুযায়ী যারা সৎমাকে বিয়া করে ফেলেছ, সেপারেট করে দিতে হবে, আলাদা করে দিতে হবে, এর জন্য তওবা করতে হবে। কেন? আল্লাহ বলেন, ইন্নাহু, কেননা এই কাজটি হলো কানা ফাহিশা, নিকৃষ্টতম কাজ, ওয়া মাকতা, এবং গজবের কাজ। গজবের কাজ এটা, নিজের সৎ মাকে বিবাহ করা। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা গেছে, হিসাব রাখেন 14টা হইতো। 1 নম্বরে সৎ মা, 2 নম্বরে আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের আসল মা। একটা হলো সৎ মা, আরেকটা কি? আসল মা আছে না? আসল মাকে বিবাহ করা যায় না। মজুসি একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় অগ্নি পূজারী মাজুসি। এদের ধর্মের মধ্যে নিজের আপন মাকেও বিবাহ করা যায় যাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা তো কোনো ধর্ম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। 2 নম্বরে তোমাদের মা অর্থাৎ আপন মাকে বিবাহ করা যাবে না। ওয়া বানাতুকুম, 3 নম্বরে মেয়েকে বিবাহ করা যাবে না, নিজের মেয়েকে। কয়জন গেছে? 3 জন। ওয়া আখাওয়াতুকুম, নিজের বোনকে। ওয়া আম্মাতুকুম, নিজের ফুফুকে, বাবার বোন ফুফুকে। কয়টা গেছে? 5 জন। ওয়া খালাতুকুম, নিজের খালামণিকে, খালাম্মাকে। ওয়া বানাতুল আখ, নিজের আপন ভাতিজাকে। আপন ভাতিজা হইতে গো, স্বাস্থ্য ভাতিজি না, আপন ভাতিজিকে। বানাতুল আখে, বাইর মেয়ে। ওয়া বানাতুল উখতি, বোনের মেয়ে, ভাতিজি, ভাগ্নি। বোনের মেয়ে কি? ভাগ্নি। কয়টা গেছে? 8। ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদাউনাকুম, এবং ওই সকল মহিলা যারা তোমাদেরকে দুধ পান করাইছে, দুধ মা। 2.5 বৎসরের ভিতরে, 2.5 বৎসর 30 মাস, 12 24 আছে। এই 2.5 বছরের ভিতরে কোনো মহিলা যদি কোনো পিচ্চি বাচ্চারে, দুধের বাচ্চারে দুধ পান করায়, তখন দুধের সম্পর্ক স্থাপিত হয়ে যাবে। এই মহিলার সাথে বিবাহ বন্ধনে এই মহিলার
স্বামী হয়ে গেছে বাবা, মহিলার বোন হয়ে গেছে তোমার খালাম্মা, মহিলার হুফু হয়ে গেছে তোমার হুফু আম্মা, মহিলার ছেলে তোমার ভাই, মহিলার মেয়ে তোমার মা বোন। অর্থাৎ নিজের বংশের যে সিস্টেম, দুধ পান করার মাধ্যমে যে সম্পর্ক স্থাপিত হয়ে যায়, ঠিক তেমন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদাউনাকুম, ওই সকল মহিলা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে 2.5 বছরের ভিতরে। 2.5 বছর পার হয়ে গেলে কিন্তু আবার সম্পর্ক স্থাপিত হবে না। এখন একজনের বয়স 10 বছর 12 বছর, এক বেটি দুধ খাইলেছে গিয়া, হবে না। দুধ খাইছে 2.5 বছর, মানে 30 মাস পরে সে আর হুরমতের আজাদ যাকে বলে 3 বছর, মানে 2.5 বছর পরে যদি কারো দুধ পান করে তখন কিন্তু দুধের সম্পর্ক সাবেত হবে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, এবং তোমাদের দুধ বোন হয়ে গেছে। এটার লোকে আরো অনেক টাইম আগে কয়টা গেছে? 10টা। ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীর মা, শাশুড়ি। স্ত্রীর মা মানে শাশুড়ি, যে শাশুড়ি। উম্মাহাতু নিসাইকুম 11 হয়েছে আগে। ওয়া রাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, ওই মেয়ে, যে মেয়েকে রাবিবা বলা হয়। রাবিবার অর্থটা বুঝো, এক মহিলাকে তুমি বিয়া করছো, মহিলার একটা বাচ্চি আছে, 7-8 বছরের মেয়ে আছে বাচ্চি, অথবা 10 বছরের অথবা 15 বছরের, এমনটা হয়ে যায়। তুমি গোচ্ছাই কি করছো? বিবাহ করেছ। তুমি বিবাহ করার পর স্ত্রীকে ঘরে আনলার, সাথে তোমার মেয়েও আইছে, ওই বেডির মেয়ের বয়স 15 বছর ধরে। এখন শরীয়তের হুকুম, তুমি তোমার স্ত্রীর সাথে যতক্ষণ পর্যন্ত মিলামিশা না করবা ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা হারাম হবে না। মিলামিশা হয়ে গেছে চিরকালের জন্য, মেয়েটা হারাম হয়ে গেছে। মিলামিশা না করলে কি না হারাম হবে না। এটাকে রাবিবা বলা হয়। যে স্ত্রীর অন্য পুরুষ থেকে মেয়ে আসে, ওই মেয়েটা সহ তোমার কাছে বিবাহ হয়েছে, ওই মেয়েটা তোমার কাছে থাকতেছে, বড় হচ্ছে। অনেক সময় দেখা যায় ফিরছি মেয়ে আছেন, আস্তে আস্তে বড় হয়ে গেছে গা, বিয়ার উপযুক্ত হয়ে গেছে, মা মারা গেছে। এখন এটা তো আমার মেয়ে না, এটা তো আরেক বেড়ার মেয়ে, বিয়া করে লাই, চলবে না। যেহেতু মেয়ের মার সাথে মিলামিশা হয়ে গেছে, এই কথাই আল্লাহ তাআলা বলেন ওয়া রাবাইকুমুল্লাতি, ওই মেয়ে ফি হুজুরিকুম মিন নিসাইকুম, যে মেয়ে তোমার স্ত্রী থেকে জন্মগ্রহণ করেছে, আল্লাতি দাখালতুম বিহিন্না, যে স্ত্রীর সাথে তোমার মিলামিশা হয়ে গেছে এবং এই মেয়েটা তোমার বাড়িতে থাকতেছে, লালিত পালিত হচ্ছে। ফা ইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না, যদি তোমরা স্ত্রীর সাথে এখনো মিলামিশা করো নাই, স্ত্রীর সাথে মিলামিশা করে নাই, মিলামিশা না করলে স্ত্রীকে তালাক দিয়া ওই মেয়েকে বিয়া করতে পারবে। ফালা জুনাহা ফা ইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, মিলামিশা না করে থাকলে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অসুবিধা নাই। ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, পুত্রবধূ কয় নাম্বার? 13 গেছে গা, এটা লইয়া 13, এটা লইয়া 13 নম্বরে ওয়া হালাইলু আবনাইকুম, পুত্রবধূকে। এখন তুই বেলে গেল পুত্রের বউর সাথে কত আকাম সাকাম চলতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না।
পুত্রবধূকে বিবাহ করা যায় না। হ্যাঁ, পুত্র হইতে হইব নিজের নিজস্ব। পালক পুত্র হলে হবে না। পালক পুত্র তো ভূতই না ভাই। পালক পুত্র কিন্তু তোমার পুত্র না। এই জন্য পুত্র বধূকে চিরকালের জন্য তোমার জন্য হারাম হয়ে গেছে পুত্রবধূরে বিয়া করা। পুত্রটা হতে হবে তোমার নিজের অরসদা। পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা আবার জায়েজ আছে। এখানে ঘটনা হলো বন্ধুরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর যখন বিবাহ হয়ে গেল, খাদিজা তো ধনাঢ্য মহিলা ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার জন্য একটা গোলাম কিনে আনেন, ভালো দেখে, ভালো কাজ টাজ করতে পারে। উকাস বাজারে, মক্কার একটা বাজার ছিল, প্রসিদ্ধ বাজার উকাস বাজার। উকাস বাজারে গিয়ে হযরত যায়েদ বিন হারেসাকে খরিদ করে আনলেন। হারেস হইল আব্বা। এই যায়েদ মূলত গোলাম ছিলেন। এ দৈরা নিয়ে বেচ চালাইছে। ওই সময় মনটা ছিল বালা মানুষের, স্বাধীন মানুষকে দৈরা নিয়ে বাজারও বেচ চালাইছি। হ্যাঁ, গোলাম বানাই লাইছি। এই যায়েদ রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, ওখান থেকে গুন্ডারা দৈরাই না বাজারে বেচ চালাইছি। এখন থেকে গোলাম হয়ে গেছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার জন্য গোলাম খরিদ করার জন্য গেলেন। ছেলেটারে দেখে পছন্দ হয়েছে, কিন্না বাড়িতে নিয়ে আসছি। তারে জিজ্ঞাসা করছে, সব হাল অবস্থা জানার পরে বলতেছে, এ তো আসলে গোলাম না, এ পরিষ্কার সব কথা বইলা দিছি। পরবর্তীতে মদিনাতুল মুনাওয়ারায় যায়েদের মা বাবা এসে গেছে। তত্ত্ব নিতে 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 নবীর কাছে আসছে, যায়েদ কোথায়? যায়েদের সাথে সাক্ষাৎ, খুব মা বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যায়েদের মা এবং বাবা তখনও মুসলমান হননি। নবীর কাছে প্রস্তাব দিয়েছেন, ছেলে আমার গোলাম না, আমরা স্বাধীন। রাস্তার থেকে উঠাইয়া নিয়ে তাকে বিক্রয় করে ফেলেছে। সুতরাং আপনি যে মূল্য দিয়ে খরিদ করেছেন সে মূল্য তো দেবে, আরো বেশি চাইলে দেব, আপনি যা চাবেন তা দেব। ছেলেটাকে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার 1 টাকারও প্রয়োজন নাই, আমি তোমার ছেলেকে তোমাদের হাতে দিয়ে দিলাম। ছেলে যদি নিজের ইচ্ছায় খুশি মনে তোমাদের সাথে যেতে চায়, আমাকে 1 টাকাও দিতে হবে না, ছেলেকে নিয়ে যাও। যায়েদ বিন হারেসাকে বলা হলো, চলো তুমি। তারা বলতেছে, আল্লাহর কসম, নবীজিকে ছেড়ে আমি কোথাও যাব না, মা বাবার কাছেও যাবে না। পরবর্তীতে যায়েদের মা বাবাও মুসলমান হয়ে গেছে। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব উঁচু পায়ের সাহাবী ছিলেন। যায়েদের এক ছেলে ছিল, নাম তার উসামা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবারই আমির বানাইছেন। যে উসামার নেতৃত্বে ছিল আবু বকর, উমর, উসমান, আলী, মামুন। উসামার বয়স মাত্র 18, তারে বানাই দিছে আমির সাহেব। যাই হোক, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ বিন হারেসা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখন বিয়া পড়াইতো, ওই সময় পালক পুত্র বানাইলে। পরবর্তীতে কিনে আনার পরে তার ইতিহাস জানার পরে খাদিজা বলেন, নবীও বলেন, অসুবিধা নেই, আমরা ফুট বানাইলাই। ফুট আমাদের তো পুত্র সন্তান নাই। আর বালক সে ছেলে যেহেতু ভালো ভদ্র, আমরা ছেলে বানিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে, বানাও। তো আনুষ্ঠানিকভাবে যায়েদের পুত্র হওয়ার ঘোষণা করে দিয়েছে। ওই সময় ঘোষণা করলে নিজের ভূতের ডক হয়ে গেছে, ওয়ারিস টরিস মাল টাল সব। বরাবর যুগে একটা নিয়ম ছিল, নিজের আপন ছেলের মতো হয়ে গেছে। যখন থেকে যায়েদ বিন হারেসাকে নিজের পুত্র বলে ঘোষণা করলেন, তখন থেকে নবীরে মানুষে ডাকা আরম্ভ করছে, আবু যায়েদ, আবু যায়েদ, অর্থাৎ যায়েদের আব্বা, যায়েদের আব্বা, আবু যায়েদ, যায়েদের আব্বা। নবীরে মক্কার লোকেরা, মদিনার লোকেরা ডাকতো আবু যায়েদ, যায়েদের আব্বা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, খবরদার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী কোন বালক পুরুষের পিতা নন,
সুতরাং জায়েদের পিতা বলবা কেন? তার বাপের নামে তারে ডাকো, হারেসা বলো, জায়েদ বিন হারেসা নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে বন্ধুরা আরেকটা বিষয় শোনেন, গোটা কোরআন শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক সহ লক্ষাধিক নবীর সাহাবায়ে কেরামগণ রয়েছেন। এই লক্ষাধিক সাহাবীদের মধ্যে একজনের নামও পরিষ্কারভাবে কোরআন শরীফও নাই, আছে শুধু এই জায়েদের নামটা। এই জায়েদের নামটা আছে পরিষ্কার কোরআন স্পষ্টভাবে, ফালাম্মা কাজা জাইদুন, আবু বকরের নাম নাই, উমর উসমান আলীর নাম নাই, হাসান হুসানের কারো নাম নাই। যাই হোক, 14 নম্বর পরে আবার ঠাক্কা যাবো গা, 14 নম্বরটা কোয়ালুয়া পরে যুদ্ধ যাইতে গড়িও তো দেখতেছি। কয়টা হয়ে গেছে? 13টা। আগে বলেন ওয়াং তাজমাউ বাইনাল উখতাইনে ইল্লা মা কাদ সালা, দুই বোনকে একসাথে বিবাহ করতে পারবা না। দুই বোনের একসাথে, ছোটটারেও বড়টারেও বউরে বিয়া করতে পারে, শালিটারেও বিয়া করে লাগবে, দুইটারও এরকম, 4টা তো বিয়া করতে পারে। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, ইতিপূর্বে কেউ যদি দুই বোনের একসাথে রাখা থাকে, তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেবেন। ও 14 জন হয়েছে নি। এখানে মজার একটা ঘটনা আগে বলি, এরপরে ওই ঘটনা জায়েদেরটা রয়ে গেছে। কিন্তু যে ঘটনার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সমাধান দিতে হয়েছে, এবং যে ঘটনার কারণে জায়েদের নামটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছে। এর আগে মজার ঘটনা, সত্য ঘটনা মিম্বরে দাঁড়ায় বলতেছে, মিম্বরে বৈশা এটা হাসি উঠতেছে প্রথম থেকে। মনির ভাই ছিল একটা, বাড়ি ছিল চাঁদপুর, পাকিস্তানে। আমি যখন লেখাপড়া করি, তো মাঝে মধ্যে দুয়ার জন্য দুয়া, ওখানে আবার দুয়া হয়, আবার কোরআন খানি হয়, মানে কোরআন পড়া হয় আর কি। শুক্রবার হইলে তো ধুমধামে অমুক বাড়িতে কোরআন খতম দিতে 10 জন 20 জন যাও, ভিআইপি খানা। এরপরে কোরআন খতম করে মুনাজাত করে আইসা গেছে দুনিয়াবি কাজের জন্য, ব্যবসা, মানে কোনো সমস্যা পড়লে। আমাদের বাংলাদেশের কিন্তু এটা নাই। পরিষ্কার বলে দিচ্ছি, যত বড় বিপদে আসো, তোমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, সিজার করতে হবে, নতুন মানুষ, কাজ করো, একটা ছাত্রদেরকে দিয়ে কয়েকটা খতম দেওয়া বাড়িতে আনো, কোরআন খতম দেওয়াইবা, 2, 3টা 4, 5টা কোরআন খতম দিয়া তুমি নীরবে বসে আল্লাহ বেইজ্জতি করবা না, লাগবে না সিজারে। এক কথায় যত বড় ধরনের বিপদের বিষয় আসুক না কেন, কোরআন তার সমস্যার সমাধান দিয়া দিবে। কোরআন পড়ো, আমাদের দেশে কিন্তু নাই, অন্য সব জায়গাতে আছে। এর প্র্যাকটিক্যাল একবার আমি কয়েকটা বিষয়, আমি পরীক্ষিত আমল, এর কয়েক বছর আগেও আমি প্রতি শুক্রবারে মাদ্রাসাতে ছাত্র নিতাম 10 জন কইরা। এক খতমের পর তাদেরকে 50 টাকা করে দিতাম, তাহাজ্জুদ আবার নাস্তা। আমি সিদ্ধান্ত করছি 10টা খতম দয়াতে 10 সপ্তাহ হবে। আলহামদুলিল্লাহ, যে কাজের জন্য হয়েছে একবারে এত সুন্দরভাবে আসান হয়ে গেছে। এখন যত বড় কঠিন বিষয় হোক না কেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের আশ্রয় নাও। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান কোরআন দেবে, কিন্তু আস্থা বিশ্বাস রাখতে হবে। যাই হোক, এক জায়গায় গেছি আমি কোরআন পড়বার লাগে। আমি তখন তো ছাত্র, নিউটনে পড়ি। বন্ধু বান্ধব যারা বাঙালি আছে, এ ভার্সিটিতে পড়ে, মনির ভার্সিটিতে পড়ে, আবার টিউশনও পড়ে, মাহমুদ আসিম এও পড়ে। তো 10 জনে মিল্লা গেছি কোরআন শরীফ পড়বার লাগে। কোরআন পড়লাম, ভিআইপি খাবার দিছে। খাবার দে এই বাড়িতে বেড়ি তো মাসলা একটা কইয়া বইছে। মনির ডে কইছে, ভাই আমারে কইছে কি মাসলা, যে হিন্দুস্তানতে যারা হিজরত করে গেছেন, মুহাজির তো অনেক আছে, মুহাজির বলে এদেরকে। হিন্দুস্তান সেরা বাগাবাগির সময় যারা ওখানে গেছে মুহাজির, এক ফ্যামিলি, বাবা মারা গেছে, এখন ছেলে আছে, ছেলে বড় হয়ে গেছে, বিয়া করছে। বিয়া করার পর তার আরো 3 শালি আছে এবং শাশুড়ি আছে, মানে টোটাল যারা 3 জন আর কি। একটারে বিয়া করছে আর 2 শালি আছে। 2 শালি বউ আর হইলো এর শাশুড়ি। ওই লোকের বউ মানে মুরব্বী মারা গেছে, ছেলে সন্তান নাই। তো জামায়ে কি করছে,
শুনছে সাইটটা তো বিয়া করবো না। সাইটটারে বিয়া করা কি আছে? কন্যা সাইটটারে বিয়া করা যায় আছে না? সাইটটারে কইছে তোর এক কানু এক গরু বিয়া করবার লাগে। সাইটটারে বিয়া করা যায়। এর তলে তলে কি করছে, পরের যে দুই বোন আছে দুই বোনেরও বিয়া করছে, মারেও বিয়া করছে। তা মা দুই বোন আর একটা হলো বোন, সাইটটা হয়েছে নি। সংসার খুব সুন্দরভাবে চলতেছে, জানাজানি করতেছে না কেন, সম্পদের মালিক হইল অনেক, অনেক ফ্লাইট আছে, বাড়ি টাড়ি আছে করাচির মধ্যে, অনেক কোটি কোটি আর কি, কোটি কোটি কেনা অনেক কোটি ধরুন। এইভাবে 60 থেকে 5 বছর চলতেছে হেরা হেরার মধ্যে। তখন একজনে জিজ্ঞেস করছে এটা জায়েজ কিনা, মনিরকে, মৌলানা মনিরকে জিজ্ঞেস করছে এটা জায়েজ আছে কিনা। এমএমএ চলতেছে, কইটা তো জায়েজ হইব কেন, জায়েজ হইতো না, 60টারে তো বিয়া করা জায়েজ আছে, কোরআনও দেখে না। আরে ভাই ফান কেহু মা তোয়ালাকু মিনান নিসাই মাসনা ওয়া সালাসা রুবা, প্রয়োজনে 1টা 2টা 3টা 4টা বিয়া করতে পারবা, পরিষ্কার কোরআন। তো তুমি যখন কোরআন পড়বা 60টারে বিয়া করা জায়েজ আছে লেখা আছে না, তা আপনি ভুলটা কি হইল? এই যে দেখো কোরআন, এই কোরআন বাংলা কোরআন পড়লে এমন ভুল হইব। 4টারে তো বিয়া করা যায়, তোরে কইতে নি আপন বোনের আর শাশুড়িরে বিয়া করবা। তো এ বলছে এটা কঠিন মাসলা যেহেতু, ওই এক হুজুরটা জিজ্ঞেস করছে, হুজুর কইছে জায়েজ আছে। আমারে ফোন দিছে আনোয়ার ভাই, মাসলা এই সব তো ফোন টোন নাই, সরাসরি আমার কাছে গেছে, ভাই মাসলা। আমি তো আর লিখিত মতো দিতাম না, ওই সময় তো লেখাপড়া করি, এটা মাসলাটা কি আমি আস্তাগফিরুল্লাহ, এটা কি করতেছেন? তখন আমি 14 জনের বিয়া করা জায়েজ না, যে এই আয়াতের কথা বইলা দিছি, ইয়ানো 14 জনের বিয়া করা, এই 14 জন বাদ দিয়া 60টারে বিয়া করা। এরপরে আলহামদুলিল্লাহ সেপারেট হয়ে গেছে। আরে ভাই আল্লাহর ভয় সবার অন্তরই আছে, ভুলবশত এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফারা, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ভুলবশত যত বড় গুনাহ তুমি করে ফেলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো 14 জনের বিয়া করা হারাম, আর 4 জনের যে বিয়া করবা, এই 14 জনের 4 জন যাতে নাও, 14 জনের 2 জন একসাথে হওয়া যাবে না। লাস্টের তার কি, লাস্টে 2 বোন, বোনের বিয়া করা যায়, এক বোন মইরা গেলে আরেক বোন, অথবা একটারে তালাক দিয়া ইদ্যত চলে যাওয়ার পর আরেকটারে বিয়া করো। 2 বোনকে একসাথে বিবাহ করা যায় যে না। আলোচনা শেষ, টাইমও শেষ। জায়েদ বিন হারেসার ঘটনা রয়ে গেছে, আল্লাহ চাই তো কোন সময়, আগামী সপ্তাহ। চমৎকার একটা ঘটনা, এই ঘটনার কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন, এবং সবচেয়ে বেশি লজ্জাজনক বিষয় নবীর জন্য। নবী বলেন আমার জীবনে সবচেয়ে লজ্জাজনক বিষয়টা ছিল এটা, সবচেয়ে লজ্জাজনক বিষয়, এটা একটা গোপনী বিষয়, আল্লাহ নিজে প্রকাশ করে দিয়েছে। যাই হোক, আল্লাহ কবুল করুক, আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।